পিঠা ছাড়া নাকি শীতকে শীত মনে হয় না। আসলে এই কথাটা কতটুকু সত্য আমি জানি না। তবে শীতকাল মানে আমাদের পিঠা খেতে হবে, এটাই স্বাভাবিক, তাই না? শীতকালে পিঠা খায় না, পিঠা তৈরি করে না, এমন পরিবার পাওয়া যায় না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি আপনাদের মাঝে আর নতুন একটা রেসিপি নিয়ে। তো পিঠার আমি রেসিপি বলবো না, কারণ আমি নিজেই বানাইতে পারি না, আপনাদেরকে কি শিখাবো? আসলে আমি নিজে যা পারি তাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করি, শেখানোর উদ্দেশ্যে না। তবে নতুন যারা আছেন তারা হয়তো বা দেখলে কিছুটা বুঝতে পারবেন আর কি। তো যাই হোক, প্রথমে আমি চালের গুঁড়ি দিয়ে আমি আজকে পাটিসাপটা পিঠা বানাচ্ছি, সেটা অবশ্যই বুঝতে পারতেছেন। তো আমি প্রথমে চালের গুঁড়ি ভালোভাবে ভেজে নিয়েছি, ভেজে তারপর এটার মধ্যে দুধ দিয়ে দিয়েছি, দুধ দিয়ে তারপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি, তারপর নারকেল দিয়েছি। তো নারকেল দেওয়ার পর আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। এই গুড়টা কিন্তু অরিজিনাল গুড়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, ফ্লেভার আসতেছে এখনো। তো আমি এটাকে খুব রাজকীয়ভাবে পিঠার পুরটা তৈরি করতেছি। এখানে আমি গুঁড়া দুধও ব্যবহার করেছি, সেটা অফ ক্যামেরায়। তো আসলে অন ক্যামেরায় অনেক কিছু আমি দিতে ভুলে যাই আর কি। তো যাই হোক, মুখে বলে দিলাম আর কি। এখন গুড় গলতেছে, আমি পিঠার ডোটাকে মানে পুর যেটা বলে আর কি, পাটিসাপটার ভিতরে যে পুর, সেটাকে ভালোভাবে জাল দিয়ে দিচ্ছি আর কি। আর পিঠাটা গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। তো আমার পুরটা মোটামুটি হয়ে গেছে, কারণ ঠান্ডা হলে অনেকটা আবার টেনেও যাবে। তো আস্তে আস্তে টেনে যাবে আর কি। আমি এই অবস্থায় এখন নামিয়ে নিব। তো আমি জানি না আপনাদের কাছে কীরকম মনে হচ্ছে, আমি ডাবিং দিতে দিতে আমার মনে হচ্ছে যে আরও একটু খেয়ে নিই, পুরটা এতই মজা হয়েছিল। তো যাই হোক, দেখেও কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে, তাই না? নিজের খাবার নিজেই প্রশংসা করতেছি। তো যাই হোক, অন্যদিকে আমি চালের গুঁড়ি, আটার গুঁড়ি নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, একটু লবণ দিয়েছি, তারপর আবার গুঁড়া দুধও দিয়েছি, দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আসলে এই ডোটাও কিন্তু অনেক স্বাদ না হলে পিঠাটাও স্বাদ হয় না। ডোর মধ্যেও যে রুটিটা তৈরি হয় পাটিসাপটার, সেটার মধ্যেও স্বাদ আছে কিন্তু, তাই না? তো আমি এটা পারতাম না বানাইতে, সত্যি এই গুলাটা আমার তৈরি করতে অনেক কষ্ট হয়েছিল। মোটামুটি পারফেক্ট হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে বানিয়ে রাখতে হয়, সেটা আমি জানতাম না। আসলে আমি কখনো পাটিসাপটা আগে বানাই নাই, তবে শাশুড়ি মায়ের কাছ থেকে তারপরে জেনে বুঝে বানাইছি। তো উনি আমাকে বুঝাইয়া দিয়েছেন আর গুলাটা পারফেক্টভাবে পরবর্তীতে তৈরি করে দিয়েছেন আর কি। তো এভাবেই সেমভাবেই। তো যাই হোক, ফাইনালি আমি পিঠা বানাইতে ডান। তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে কড়াইটার মধ্যে পিঠা বানাচ্ছি, সেই কড়াইটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছিলাম, নিচ থেকে যেন লেগে না যায়। তারপর গোলাটা দিয়ে দিলাম। এই যে দেখতে পারতেছেন, আমার গোলাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসতেছে, নিচ থেকে লেগে যাচ্ছে না। তার মানে আমার গোলাটা পারফেক্টভাবে হয়েছে, তাই না? তো ফাইনালি আমার পিঠা ডান হইলো। নিজেকে খুব পারফেক্ট মনে হচ্ছে যে না, আমি পারছি পিঠা বানাইতে। পাটিসাপটা পিঠা প্রথম অবস্থায় আমি সাকসেস। তারপর আমি পরবর্তীতে আবারও বানায় খাই আর কি, সেটা অফ ক্যামেরায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে সাথেই থাকুন।